আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গত ক্লাসগুলাতে গ্রাফের প্রবলেমগুলা নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমরা এখনো গ্রাফের প্রবলেমের মধ্যেই আছি। তো গ্রাফের প্রবলেমে এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালের একটা প্রবলেম এবং এই প্রবলেমের ঘ নাম্বারটা আমরা আজকে সলভ করবো। এটা আমাদের গ্রাফের টাইপের মধ্যে পড়ছে এবং আমাদের যে গ নাম্বারটা ছিল এই গ নাম্বারটা আমাদের আহ, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বর যে টাইপগুলো ছিল সেই টাইপের মধ্যে আমরা এটা সলভ করাইছি। তো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব এবং এটা কি বুঝায় মেইনলি এটা আমরা একটু দেখি। তো সেটা বলছে, দেখো, উদ্দীপকের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো। আমরা ঢাল নির্ণয়টা পরে আসি, আমরা আগে দেখি এখানে কি বলছে। এখানে একটা বস্তু সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, দ্যাট মিন্স তোমাকে বেগ এবং বেগ ভার্সেস সময়ের যে গ্রাফ এটা ড্র করতে হবে। তাহলে আমাকে বলছে 0তম সেকেন্ডে বেগ ছিল 0, 4তম সেকেন্ডে বেগ ছিল 10, 8তম সেকেন্ডে 20, 12তম সেকেন্ডে 30, 16তম সেকেন্ডে 40, 40তম সেকেন্ডে 50, 24তম সেকেন্ডে আমার 60। আমি কি করব, আমি আগে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করব। তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। কেন কেন গ্রাফ আমরা মেইনলি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসেই প্লট করি এবং এই বরাবর আমরা টি রাখি সেকেন্ডে এবং এই বরাবর আমরা রাখি ভি। আচ্ছা, এবার দেখো আমার এই অবজারভেশন পয়েন্টগুলো আমি এখন নিচে লিখবো। কিভাবে লিখবো দেখো, আমার 0, ওকে ফাইন, 4, 8, 12, 16, দেন আমার 40, দেন আমার 24। একটু আমাদের মনে হয় ভ্যালু মিস হয়েছে, 16 এর পরে এখানে 20 হবে। হ্যাঁ, সময় এখানে 20 হবে, এখানে 20 হবে। ওকে, দেন তাহলে আমরা একটু বসাই, 4, 8, 12, 16, 20, 24 এবং আমাদের বেগ আছে উপরের দিকে। আমরা একটু বেগগুলা বসাই। আমাদের আছে 10, 20, 30, 40, 50, এটা ধরলাম আমি 60, 60, 50, 40, 30, 20, দেন আমার 10, 0। ওকে, তাহলে আমার জিরোতম সময়ে আমরা এখন এই ভ্যালুগুলো এখানে পুট করবো। এটা আমার এক্স এর মান, এগুলো আমাদের এক্স এর মান, এগুলো আমাদের ওয়াই এর মান। তাহলে একটু পুট করি, দেখো জিরোতে ছিল 0। ওকে, এখন 4 এ কত, 4 এ আমার 10। তাহলে এক্স অক্ষ বরাবর আমি 4 এ গেলাম। তাহলে ওয়াই, এটা আমার ওয়াই এর মান, তাহলে ওয়াই অক্ষ বরাবর 10 ঘর উঠবো। এই যে 10 এখানে, তাহলে এইখান থেকে আমি 10 পর্যন্ত উঠলাম, এখানে একটা পয়েন্ট আমি পাইছি। ওকে ফাইন, দেন 8 আমি 20, তাহলে আমার 8 এখানে, এই যে এক্স অক্ষ বরাবর 8, দেন আমি 20 উপরে উঠবো, 20, কারণ ওয়াই আমাদের উপরে উঠতে হয়। এটা আমাদের পয়েন্ট বসানো। হ্যাঁ, এগুলো পারবা বা আমি কি তোমাদেরকে আরো সহজ করে বুঝাবো? দেখো, এই যে 0,0 একটা পয়েন্ট, দেন আমার 4,10 একটা পয়েন্ট, দেন আমাদের 8,20 একটা পয়েন্ট, দেন আমাদের 12,30 একটা পয়েন্ট, দেন আমাদের 16,40 একটা পয়েন্ট, দেন আমার 20,50 একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো জাস্ট বসাবো তাহলে আমার হয়ে যাবে। দেন 24,60 একটা পয়েন্ট, এইগুলো জাস্ট এখানে বসাচ্ছি। দেখো, দেন আমার 12, দেন আমার 12,30, তাহলে এই যে 12, এই যে খেয়াল করো, এই যে 0, এই যে 12,30, তাহলে আমি উপরের দিকে উঠবো। তাহলে আমি একটু দেখো, এই বরাবর উপরে উঠলে এই পয়েন্টটা আমি পাবো। ওকে, এই পয়েন্টটা পাইছি। এবার দেখো 16 এ কত, 16 এ আমার 40, তাহলে এই যে 16, তাহলে 40 বরাবর উঠো, এখানে আই গেস 40 হবে। তোমরা এগুলো গ্রাফে করবা তখন অনেক সুন্দর করে বসিয়ে দিবা। তাহলে 20 এ আমি পাবো 50 এইখানে, দেন এখানে আমি পাবো ধরো এইরকম কোন একটা পয়েন্ট আমি পাইছি। ওকে ফাইন, এখন আমি কি করব, স্কেল ধরে এটা আমার মূল বিন্দুগামী সরল রেখা আসবে। কেন মূল বিন্দুগামী সরল রেখা আসলো? কারণ এইটা মেইনলি আমাদের ত্বরণ নির্দেশ করতেছে, ত্বরণ ত্বরণ। তাহলে কেন ত্বরণ নির্দেশ করে আমি বলতেছি, দেখো তাহলে স্কেল ধরে এটা আমাদের এইখান থেকে এরকম করে ড্র করে দিবা, এটা আমার মূল বিন্দুগামী সরল রেখা আসবে। এখন তোমাকে বের করতে বলছে ঢাল। একটু খেয়াল করো, আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা হয়তোবা আছে, অনেকের হয়তো নেই। তো এইটা যদি আমরা থিটা বলি, এটা ঢালকে আমরা বলি ট্যান থিটা। কি বলি বলো? ট্যান থিটা বলি। তাহলে ট্যান থিটা সমান এই থিটার অপোজিট পাশে যে হয় এটাকে আমরা বলি লম্ব। মানে থিটা থেকে বিপরীত দিকে তাকাও, তাহলে আমরা পাবো লম্ব, থিটার সাথে আমরা পাবো ভূমি এবং এটা আমাদের অতিভুজ। তাহলে ট্যান থিটা সমান প্যারালম্বা ভূত, দ্যাট মিন্স লম্ব ডিভাইডেড বাই আমাদের ভূমি হয়। আচ্ছা, তাহলে এইখানে তুমি ঢাল কিভাবে বের করবা? তো তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, এই পয়েন্ট থেকে লম্ব টানো, অথবা এই পয়েন্ট থেকে লম্ব টানো, অথবা এই পয়েন্ট থেকে টানো, অথবা এই পয়েন্ট থেকে টানো, এই পয়েন্ট থেকে টানো। তো আমি একদম লাস্ট পয়েন্ট থেকে যদি টানি,
40, আচ্ছা ধরো আমরা 40 আর 16, এই যে 40 এই পয়েন্ট থেকে লম্ব টানছি, তাহলে এইখানে দেখো আমার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, খেয়াল করো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, এগুলো মিশিয়ে দাও, এগুলো আমাদের আর দরকার নেই। আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যে সমকোণী ত্রিভুজ এটা আমার লম্ব, লম্বের মান কত দেখো তো, লম্বের মান আমার 40। তারপরে আমার লম্ব ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে ভূমি কত আমার, এটা আমার ভূমি, এই পয়েন্ট বরাবর ভূমি আমার 16। তাহলে কি হবে, ঢাল আমি একটু একক সহ বসাবো, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে দেখো কেন আমাদের এটা ত্বরণ নির্দেশ করে, তাহলে tan থিটা সমান লম্ব ভূমি, লম্ব পাইছি 40, শুধু কি 40, দেখো তো 40, এটা কি বেগ, তার মানে মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমি একটু একক সহ বসাচ্ছি, কেন ঢাল ত্বরণ নির্দেশ করে এটা বোঝার জন্য। আর এ বরাবর আমার সময়, সময়ের একক সেকেন্ড, তাহলে আমি পাবো 16 সেকেন্ড। এখানে কাটাকাটি করলে দেখো এই এসটা নিচে আছে নিচে, তাহলে আমি একে উপরে উঠাইতে চাই, তাহলে মিটার পার সেকেন্ড ইন্টু পার সেকেন্ড। তাহলে তোমরা এগুলো লগারিদমে পড়ছো, এই মাইনাস আর এই মাইনাস মিলে দুইটা মাইনাস হবে, তাহলে এস টু দি পাওয়ার -2, যেটা আমাদের ত্বরণের একক। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের বেগ এবং সময়ের গ্রাফটা কেন ত্বরণ নির্দেশ করে। তাহলে এই ছিল আমাদের ঢাল, এটাই আমাদেরকে বের করতে বলছে। তো এই প্রবলেমটা এই পর্যন্তই। এবং এই যে ঢাল আমরা অঙ্কন করছি, এগুলো অনেক ইজি, এগুলো ইজি অঙ্কন করা পারবা আশা করি, সহজ জিনিসপত্র। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সামনে দিন আমরা নতুন প্রবলেম নিয়ে আসবো। ক্লাসগুলো শেয়ার করবা বন্ধুদের সাথে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা এবং আমার সাথে কানেক্ট হয়ে নিবা। আমরা ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ম্যাথ প্রবলেম গুলো সলভ করবো ফিজিক্সের উপরে। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।